হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন মশাই, ভগবানের লীলাটা একবার কেমন আপনারাও বুঝুন, আপনারা চিন্তা করে দেখুন দিন। ভগবানের লীলা কথা, ভগবানের এই যে সৃষ্টি রহস্য, হ্যাঁ, এ সমস্ত নিয়ে আপনারা কিছু চিন্তা ভাবনা করে দেখেছেন কি? এগুলো নিয়ে একটু নির্জনে বসে চিন্তা করে দেখবেন। ভগবানের অসীম করুণা আর ভগবানের এই যে ক্রিয়াকলাপগুলো, লীলাগুলো, এগুলো যদি আমরা চিন্তা করে থাকি, চিন্তা করে সমাধান কিছু করতে পারবো না, বা এগুলো কোথা থেকে কিভাবে আসছে এর নির্ণয় সূত্রটাও আমরা কিন্তু খুঁজে পাবো না। যেমন একটা খুব ছোট কথায় আপনাদের কাছে একটা উদাহরণটা তুলে ধরছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, পৃথিবীতে এই যে যত লোক আছে, যত লোক আছে, আচ্ছা কারোর সঙ্গে কারুর মুখের মিল আছে? মিল থাকতে পারে, কিন্তু একই মুখ বা একই দেহ দুটো কোনো দিন কোথাও আজ পর্যন্ত হয়নি, হবে না। এইখানেই দেখুন দেখিনি যে ভগবানের তাহলে সৃষ্টিটা কেমন। এক ধরনের এক জিনিস কোনো দিন আজ পর্যন্ত দুটো হয়নি, হবে না। এমন হয়তো অনেকে থাকে যে যমক ভাই, একই রকম দেখতে, কিন্তু একই রকম দেখতে হলে কি হবে, তার মধ্যে কিন্তু প্রভেদ আছে। সেই প্রভেদটা আমরা খুঁজে না বার করতে পারলেও প্রভেদ কিন্তু থাকবে। তাহলে সেই ভগবানের লীলা কথা, ভগবানের আচার আচরণ, এগুলো কিন্তু বোঝা কিন্তু খুব শক্ত কথা। আমাদের মতো এই ক্ষুদ্র বুদ্ধিতে সেসব ধারণাগুলো আসবে না। একটু আগে বলেছি যে এক গোপাল চলে গেল গোষ্ঠে, আর এক গোপালকে নিয়ে লীলা হচ্ছে সকালবেলা। এই যে ননিচুরি লীলা চলছে, মায়ের সঙ্গে লীলা করছে। আচ্ছা, যশোদার কি মনে একবারও হলো না যে আমার ছেলেকে আমি তো এইমাত্র গোষ্ঠেতে পাঠিয়ে দিলাম, কৃষ্ণ বলরাম দুটি ভাই তারা গোষ্ঠে চলে গেল, তাহলে আবার আমার ছেলে আমার কাছে কী করে থাকবে? এটা এটা বটে কি না? এটা তো চিন্তাটা তো করে দেখা উচিত। কিন্তু এইখানে কথা দেখুন, মানে মাকে ভুলিয়ে দিয়েছে তো। মা সকালবেলা সাজিয়ে গুজিয়ে দিয়েছেন কৃষ্ণ বলরামকে, গোঠের সাজে সাজিয়ে দিয়েছেন, তারা চলে গেছে। তারা চলেও গেছে, মা যশোমতীর মন থেকে ভগবান একদম ভুলিয়ে দিয়েছেন। আর সেটা কথাটা তার মনে তার বিস্মৃতি নাই, সেটা ভুলিয়ে গেছে। ওখানে জন্মলীলায় দেখেছেন যে ধরুন বসুদেব কংসের কারাগার থেকে 4 হাত অবস্থায় নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে যেতে যমুনায় পড়ে গেল। সেটাও ভগবানের মায়া, ভগবানের লীলা, ভগবানের খেলা, সেটাও হতে হবে। সেটাও ভগবান সৃষ্টি করে রেখেছেন আগে থাকতে। আচ্ছা ঠিক আছে, 4 হাতে ছিল, পরে যখন উঠে এলো তখন তো আবার 2 হাতে। তাহলে বসুদেবের মনে সেই ধারণাটা জন্মালো না যে আগেতে তো 4 হাত ছিল, তাহলে এখন আবার এটা তাহলে 2 হাত কী করে হয়ে গেল? সেখানে বসুদেবকে ভুলিয়ে দিয়েছে, সেটাকে মনে রাখতে দেবে না। তাহলে ভগবান হচ্ছেন কি না ঋষিকেশ, মনের অধিষ্ঠাত্র দেবতা, অধিষ্ঠাত্রী দেবতা। মনের ঘরেতে বসে আছেন উনি, সব মন সব মুছিয়ে দেবে, সব ভুইয়ে দেবে, কিছুই আর মনে থাকবে না। এখানেও সেই মা যশোমতীকে ভুলিয়ে দিয়েছে, দিয়ে এখন এই বালক কৃষ্ণ মায়ের সঙ্গে লীলা করছে, ননিচুরি লীলা হচ্ছে। আচ্ছা বেশ, যাই হোক, ননিচুরি করতে করতে এবার যে ধরা পড়ে গেছে মায়ের হাতে, হাতের চিহ্নগুলো রয়ে গেছে, জল ঢালছে, ধরা পড়ে গেছে। যেই ধরা পড়ে গেছে তখন কী হচ্ছে, মেরে দিয়েছে দৌড় মেরে দিয়েছে। তো নন্দরানীও পেছু পেছু ছুটছে, তাড়াতাড়ি ধরছে, দৌড়াতে যাচ্ছে। ভগবানকে ধরতে পারবে? ভগবান নিজে যদি ধরা না দেন, কারুর ক্ষমতা নেই ভগবানকে ধরবে। হরি বল, হরি বল, হরি বল, হরি।